حسن رویت چی لگی نا سرور چی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم مولانا محمد وعلا علی سیدینا مولانا محمد بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب المکین الامین الکریم الرؤوف الرحیم وعلى آلہ واصحابہ واہل بیتہ وعلماء اہل السنت والناس اجمعین نام مبارک لب پر خواجہ پیا کا خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر خواجہ پیا کا خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا آج بھی ہے اور کل بھی رہے گا جنت کی نظارہ کو تم کچھ دیر تو چل کر دے دو تقدیر اگر لے جائے اجمیر میں جا کر دیکھو ماہ رجب میں خواجہ کا میلہ ماہ رجب میں خواجہ کا میلہ خواجہ کا میلہ آج بھی ہے اور کل بھی رہے گا آج بھی ہے اور کل بھی رہے گا کیا تم کو بتاؤ کتنے مقبول نظر ہے خواجہ سب پوچھ یہ میرا دل میں میری جان جگر ہے خواجہ میری نگاہوں میں خواجہ کا جلوہ خواجہ کا جلوہ آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا وَكُونُوا مَعَ الصَّادِقِينَ অর্থাৎ আমার যেই সমস্ত সত্যবাদী আছে আমার যেই সমস্ত নেককার ফরহেজগার আল্লাহওয়ালা সাদিকিন আল্লাহর ওয়ালিরা যারা আছে তাদের সঙ্গী হয়ে যাও উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তো সেই জন্য এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যিনি ইসলাম প্রচার করেছেন
শত শত লাখো লাখো হিন্দুকে কালেমা পড়িয়ে কারামত দেখিয়ে যিনি ইসলামের পথের মধ্যে এনেছেন তিনি আর কেউ নয়, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন ওয়া মিল্লাত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আসমেরি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর ওলি যারা আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। কেন? কারণ আল্লাহর ওলিরা কাকে রাজি করেছে? আমার কথা বুঝতেছেন প্রত্যেকে? আল্লাহর ওলিরা কাকে রাজি করেছে? আমি আপনি দুনিয়ার মানুষদেরকে রাজি করতেছি। আল্লাহর ওলিদের তাজকরা, আল্লাহর ওলিদের আলোচনা তারা চলে গেছে অনেক আগে, দুনিয়া থেকে পর্দা করেছে। কিন্তু আমার মতো আপনার মতো গুনাহগার বান্দারা এখনো পর্যন্ত তাদের আলোচনাগুলো কেন করতেছি? কারণ তাদের কর্ম থেকে যদি একটা কর্ম আমার আপনার জিন্দেগিতে ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, ওই আল্লাহর ওলি ওই হাস্তির ওসিলায় যদি আমার আপনার কর্মজীবনের মধ্যে যদি অন্তত পক্ষে কিছুটা ফয়জে করম পাই, সেটাই আখিরাতের মধ্যে এবং দুনিয়ার মধ্যে পাতে হবে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য আমার মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে কত সুন্দর চমৎকার করে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি হয়েছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে আদেশ দিয়েছেন, যাকে আদেশ দিয়ে এই ভারতবর্ষের জমিনের মধ্যে পাঠিয়েছেন তিনি আর কেউ নয়, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি আসমেরি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার লক্ষ্যে খাজা গরিব নওয়াজ, ওনার নাম কিন্তু গরিব নওয়াজ নয়, ওনার নাম হচ্ছেন মুঈনুদ্দিন হাসান। সুবহানাল্লাহ বলেন না। আপনারা যারা এসেছেন আমরা এমনি প্রত্যেকেই খাজা বাবা বলি, খাজা চিশতি বলি, আসমেরি বলি, গরিব নওয়াজ বলি, কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা প্রত্যেকে মনে রাখতে পারি না। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য এই হাস্তির আলোচনা আজকে বললে আপনারা মনে রাখবেন। কথা বলেন না, মনে রাখবেন, ধৈর্য সহকারে শুনবেন। ওনার নাম হচ্ছে মুঈনুদ্দিন হাসান। কি বলেছি? সকলে মুখে মুখে বলবেন মুঈনুদ্দিন হাসান। এরপরে যেগুলো লকব আসতেছে এগুলো ভালো করে লক্ষ্য করবেন। ওনার বাড়ি হলো খোরাসানের মধ্যে, ওনার বাড়ি আসমিনের মধ্যে নয়, ভারতের মধ্যে নয়। ওনার বাড়ি কোথায়? খোরাসানের মধ্যে। খোরাসানের সিস্তান এলাকা, এলাকার নাম কি? সিস্তান। আমাদের এখানে গুন্দিপাড়া আছে না? আবার গুন্দিপাড়ার মধ্যে বড় একটা গ্রামের মধ্যে আবার কিছু এলাকা থাকে না? এই যে মনে করেন ছোট ছোট এলাকা, এই বাড়ি সেই বাড়ি, এই গ্রাম সেই গ্রাম থাকে না? খাজা গরিব নওয়াজ উনি খোরাসানের মধ্যে সিস্তান এলাকা, এলাকার নাম কি? সিস্তান। সিস্তান এলাকার সঞ্জর নামক গ্রামের মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আবারও বলি, খোরাসান দেশের মধ্যে সিস্তান এলাকা সঞ্জর নামক জায়গার মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন। তো সেই জন্য আমরা বলি খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে ওনার তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। আমাদের উপমহাদেশের মধ্যে যে সমস্ত তরিকাগুলো আছে তার মধ্যে কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আছে না নাই? এইরকম তরিকাগুলোর মধ্যে চিশতিয়া তরিকার যিনি অনুসারী, চিশতিয়া তরিকা যিনি ফলো করেন, চিশতিয়া তরিকার লকব যিনি নিয়েছেন উনি হলেন খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি। তাহলে ওনার জন্ম হয়েছে এখন নয়, 536 হিজরি সনের 14ই রজব। বাবা কখন? 536 হিজরি সনের 14ই রজব উনি দুনিয়ার জমিনে আগমন করেছেন খোরাসানের মধ্যে। ওনার জন্মসাল নিয়ে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ বলতেছে 536, আবার কেউ কেউ বলতেছে 530, আবার কেউ কেউ বলতেছে 537। এরকম অনেক মতভেদ আছে। কিন্তু উনি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন 633 হিজরি সনের 6 রজব।
আবারও বলি 633 হিজরি সনের 6 রজব উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ওনার জন্মসাল নিয়ে বিভিন্ন মতভেদ আছে। এখন আসি ওনার পীরের নাম কি। ওনার কারামতগুলো যদি আপনারা শুনেন, আপনাদের গায়ের লোমগুলো একেবারে দাঁড়িয়ে যাবে। আমাদের গায়ের পশম আছে না নাই? এই পশমগুলো দাঁড়িয়ে যাবে যদি মোহাব্বত নিয়ে শুনেন। আলোচনা অর্ধেক শুনবেন আর অর্ধেক একেবারে জিমাই যাবেন, তাহলে কিছু বুঝবেন না। একেবারে মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আল্লাহর ওলির কারামতগুলো যদি শুনি, আমার আপনার জীবনে লাভ আছে না নাই? অন্তত ক্ষতি না থাকলেও লাভ আছে, আছে না নাই? তো সেই জন্য খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি রহমতুল্লাহি আলাই উনি খোরাসানের জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু উনি 15 বছর বয়সে ওনার আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আল্লাহু আকবার। উনি শুধু আল্লাহর ওলি নয়, উনি আল্লাহর ওলির পাশাপাশি হক্কানি একজন আলেম। 16 বছর পড়ালেখা করার জন্য যেখানে প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়, উনি 16 বছরের পড়ালেখা 7 বছরের মধ্যে শেষ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 16 বছরের পড়ালেখা 7 বছরের মধ্যে উনি শেষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওনার আব্বা মারা যাওয়ার পরে ওনাদের কাছে ছিল শুধু 2টা জিনিস। একটা হলো ফুলের বাগান, বাগিচা, ফল বাগান আছে না নাই? একটা ফল বাগিচা ছিল, আর একটা জাতা অর্থাৎ গম পিসানোর জন্য একটা জাতা আছে না? আমাদের চট্টগ্রামের ভাষা কি বলি? ফাটা হয়ে দেব, ফাটানো হয়। আর এই ফাটাগুলা তখনকার সময়ে বাড়া দেওয়া হতো। কি দেওয়া হতো? বাড়া দেওয়া হতো। একটা ফলের বাগান ছিল, একটা জাতা ছিল। কিতাবের মধ্যে লিখতেছে ওইটার নাম বাংলা ভাষায় জাতা। তাহলে একটা ছিল ফলের বাগান আর একটা জাতা। এই 2টা জিনিস ওনার কাছে ছিল। ওনার আব্বা মারা যাওয়ার কিছুদিন পরেই ওনার আম্মা মারা গেছেন। ওনার আম্মা যখন মারা গেছেন, উনি ফল বাগান দেখাশোনা করতেছেন। ফল বাগান দেখাশোনা করতে করতে উনি নিজে নিজে চিন্তা করেছেন, এই ফল বাগান এবং জাতা এগুলা পরিচর্যা করার মাধ্যমে যেই টাকা পয়সাগুলো আছে এগুলা নিয়ে উনি বাকি জীবনটা কাটিয়ে দিবেন। কিন্তু যার কপালের মধ্যে আল্লাহর ওলির বেলায়ত, যার নসিবের মধ্যে আছে, উনি কি এগুলোর মধ্যে পড়ে থাকবে? কোনোদিন থাকবে না। সেই জন্য এই আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন মিল্লাত হাসান সঞ্জেরি রহমতুল্লাহি আলাই বাগানের মধ্যে যখন পরিচর্যা করতেছেন, হঠাৎ করে একদিন বাগানের মধ্যে উনি যখন পরিচর্যা করতেছেন, ওই অবস্থার মধ্যে একজন মুরব্বী, একজন দরবেশ, আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ আলাই। উনি আসলেন। আসার পরে উনি জিজ্ঞাসা করলেন, আমাকে কিছু একটা দাও। উনি কিশমিশের শরবত দিয়েছেন। কিশমিশের, আঙ্গুরের শরবত, আঙ্গুরের শরবত দান করলেন। আঙ্গুরের শরবত যখন খাজা মুঈনুদ্দিন হাসান ওই দরবেশকে দিলেন, দেওয়ার পরে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাই তখনও কিন্তু এইরকম মারিফাতের জগতের মধ্যে উনি যায় নাই। ওই আল্লাহর ওলি দরবেশকে যখন আঙ্গুরের রস খাওয়ালো, আঙ্গুরের জুস খাওয়ালো, খাওয়ার সাথে সাথে ওই আল্লাহর ওলির ব্যাগের মধ্যে কিছু রুটি ছিল। বাবা, কি ছিল? রুটি ছিল। উনি তো দেওয়ার মতো ওই অবস্থার মধ্যে কিছু নেই, খাবিয়ে দিবে। উনি হঠাৎ করে ব্যাগ থেকে রুটি নিলেন। রুটি নেওয়ার পরে আল্লাহর ওলির আলোচনা বড়ই মর্মান্তিক, বড়ই মজার একটা আলোচনা। হঠাৎ করে ওই দরবেশ ওনার ব্যাগ থেকে রুটি বের করলেন। রুটি বের করার পরে ওই রুটিটা একটু চাবালেন। চাবানোর পরে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, এই বৎস এখানে আসো, এদিকে আসো, ধরো এইটা একটু খাও। যখন এই কথাটা বলেছেন, এই কথাটা বলার পরে মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাই ওই রুটিটা খেলেন। বলেন না সুবহানাল্লাহ। রুটিটা খাওয়ার পরে উনি আগে ছিলেন একরকম, ওনার শরীরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওনার যেই ধ্যান ধারণা ছিল, ওনার যেই অবস্থা ছিল, ওই রুটিটা খাওয়ার পরে আল্লাহর ওলি তো ওই রুটিটা নয়, এটা শুধু আমাদের চায়ের দোকানের রুটি নয়, ওই রুটির মধ্যে আল্লাহর ওলি ফয়েজ ঢেলে দিয়েছেন। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ আলাই যখন এই রুটিটা নিলেন, রুটিটা নেওয়ার পরে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে উনি মনে মনে চিন্তা করলেন, ওনার অবস্থা তো পাল্টাই গেছে।
উনি আগে ছিলেন সাধারণ মঈনুদ্দিন হাসান, কিন্তু রুটিটা যখন খেলেন, রুটি খাওয়ার পরে এই রুটিটা বা কোনো একটা বুজুর্গ মানুষ থেকে কিছু একটা আমরা তাহানিক করাই। কি করাই? তাহানিক করাই। যখন কোনো আল্লাহর ওলির দরবারের মধ্যে যাই, ওইখান থেকে কিছু একটা নিয়ে, আমাদের ছোট সন্তান আছে না, ও ছোট শিশু আছে না, ছোট শিশুদেরকে তাহানিক করায়, একটা খেজুর চিবিয়ে আল্লাহর ওলির গালের মধ্যে দিয়ে ওই খেজুরটা আবার ছোট বাচ্চার মধ্যে দিয়ে। কেন? কারণ ওনার জিকির, উনি যে জিকির করতে করতে ওনার জবানটা ভিজিয়ে ফেলেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন। ওই আল্লাহওয়ালা মানুষ থেকে যে জিনিসটা নিয়েছেন, এটাকে এখান থেকে যদি সাধারণ একটা জিনিস যদি ওই বাচ্চার মুখের মধ্যে দেন, বাচ্চা শয়তান বা বিভিন্ন জিনিস থেকে ওই বাচ্চা অবশ্যই হেফাজত হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা তাহানিক করাই। জন্মের পরে শিশুদেরকে আপনারা তাহানিক করান না? এই তাহানিক করাই, এটা একটা সুন্নত। এটা হাদিস শরীফের মধ্যে আছে, আমি আপনাদেরকে বলেছি, এই একেবারে প্রথম জুমার মধ্যে আমি বলেছিলাম। তাহলে আসুন, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সানজারি রহমতুল্লাহ আলাইকে যখন খাওয়ালেন, উনি মনে মনে চিন্তা করলেন। চিন্তা করার পরে উনি উনার বাগান থেকে শুরু করে যা আছে সব কিছু বিক্রি করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলবেন। এগুলো সব কিছু বিক্রি করে দেওয়ার পরে উনি সব কিছু আল্লাহ রাস্তার মধ্যে দান করে দিয়েছেন। এ দেওয়ার পরে উনি একেবারে জ্ঞান অর্জন করার জন্য, উনি সাধারণ একজন ওলি নয়, উনি হক্কানি একজন আলেম, উচ্চ মাপের একজন আলেম। এই যে আপনাদেরকে বললাম 17 বছরের পড়ালেখা 6 বছরের মধ্যে শেষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনাদেরকে আলোচনাটা বললাম, তাহলে উনি এই যে এরকম করতে করতে বিভিন্ন জায়গার মধ্যে উনি এলাম অর্জন করার জন্য যাচ্ছেন, বিভিন্ন জায়গার মধ্যে উনি এলাম অর্জন করার জন্য যাচ্ছেন। আলোচনা অনেক বড়, এটা করতে গেলে অনেক বড় একটা আলোচনা, একেবারে সংক্ষেপ করে বলি। এইরকম করতে 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 উনি ওনার পীরের দরবারের মধ্যে গেছেন। পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি। পীরের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না কি? উসমান হারুনি। এই হারুনি শব্দটা হলো হারুয়ান গ্রাম থেকে, ওনার নাম হলো উসমান হারুনি। ওনার পীরের কারামত বলবো, আপনারা শুনবেন। মঈনুদ্দিন হাসান চিশতি সানজারি রহমতুল্লাহ আলাইহির কারামত তো বলবো, ওনার পীরের কারামতও শোনার দরকার আছে না নাই? উনি কেমন পীরের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছেন। আয় হায় হায়। ওনার পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি। ওনার কারামত যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। উনি যখন নামাজ পড়তো, উনি এত উঁচু মাপের আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিদের খানাপিনা কম, গুম কিন্তু কম, ওদের ইবাদত কিন্তু বেশি। উনি এমন অবস্থা হয়েছে, খাজা উসমান হারুনি কিতাবের মধ্যে আসতেছে উনি 1 সপ্তাহ পার করে দিয়েছেন এক ডুব পানি খেয়ে। সুবহানাল্লাহ বলেন না। একটা রুটি খেয়ে উনি 1 মাস পার করে দিয়েছেন। ইবাদতের মধ্যে এমনভাবে মশগুল ছিলেন, উনি যে খানা খাবেন সেটাও ওনার মনে ছিল না। সুবহানাল্লাহ বলেন না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ওনার কারামত যদি বলতে যাই, উনি যখন নামাজ পড়তেন, বুঝতেছেন বিষয়টা? খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজের পীর, উনি যখন নামাজ পড়তেন গায়েব থেকে আওয়াজ আসতো, গায়েব থেকে আওয়াজ আসতো, এই খাজা উসমান হারুনি, তোমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। এই খাজা উসমান হারুনি, তোমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই খাজা উসমান হারুনি, তুমি কি চাও? এই কথাটা বলার পরে খাজা উসমান হারুনিকে যখন বলতেন, খাজা উসমান হারুনি বলতেন, আমি দুনিয়ার জমিনে আমি কিছু চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর সন্তুষ্টি চেয়েছো, এটা তো অবশ্যই ভালো কথা, এরপরে কি চাও? ওই অবস্থার মধ্যে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার জমিনে আমার যেই কলিজার টুকরা মায়ার নবীজি আছে, ওই মায়ার নবীজির যেই সমস্ত গুনাহগার উম্মতরা আছে দুনিয়ার জমিনে, অনেক রকম গুনাহের মধ্যে তারা লিপ্ত আছে, আমি আমার এই নামাজের ওসিলায় আমার কলিজার টুকরা মায়া নবীজির যেই সমস্ত গুনাহগার উম্মতগুলো আছে, ওই গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি ফরিয়াদ করতেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উনি একবার নামাজ পড়তেন 30,000 গুনাহগার উম্মতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি ক্ষমা চাইতেন, ফরিয়াদ করতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে গায়েব থেকে আওয়াজ আসতো, যেই আল্লাহর ওলির নামাজটার মধ্যে গায়েব থেকে না আওয়াজ আসতো, এই উসমান হারুনি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, তুমি গায়েব থেকে এই আওয়াজের মধ্যে আসতেছে, আল্লাহর কাছে কি চাও? বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে এই নামাজটা কেমন নামাজ।
আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর ওলির দরবারের মধ্যে গিয়ে পরীক্ষা করতে চায়, আছে না নাই? আসলে কি আল্লাহর ওলি না? ইবিকে আসলে আল্লাহর ওলি? ঠিক তদ্রূপ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য 70 জন যুবক, বাবা কয়জন? আওয়াজ দিয়ে বলেন। 70 জন যুবক মনে মনে চিন্তা করতেছেন, আমরা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের দরবারের মধ্যে যাব, 70টা থালা নিব। প্লেট আছে না, প্লেট, থালা, প্লেট, বর্তন, 70টা নতুন নতুন বড় বড় প্লেট নিব। এই প্লেটগুলো নিয়ে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যাব। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে আমরা বলবো না, ওনাকে দাওয়াতও দিব না। উনি যদি আসলেই আল্লাহর ওলি হয়, আমাদের এই 70টা থালার মধ্যে 70টা প্লেটের মধ্যে উনি আমাদেরকে পেট ভরে খাবার দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি যদি আসলেই আল্লাহর ওলি হয়ে থাকে, এই কথাটা বলার পরে হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে 70 জন যুবক গেছে। যাওয়ার পরে তারা কিছু বলে নাই। কিছু না বলতে আল্লাহর ওলি তো অন্তরের মধ্যে কাশফ আছে, কে আসতেছে, কে যাচ্ছে, কে কোন দিকে চলাফেরা করতেছে, এগুলো দেখে কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি যখন তাদেরকে দেখতেছে, বলতেছে, এই যুবকরা, তোমরা থালে নিয়ে এসেছো? সুবহানাল্লাহ। তোমরা থালে নিয়ে এসেছো, হাত ধুয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না? হাত ধুয়ে নাও। হাত ধোয়ার পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তাদের সন্তুষ্টির জন্য রিজিক দিয়ে দাও। এই কথা বলার পরে ওই 70টা প্লেটের মধ্যে নতুন নতুন 70 ধরনের খাবার 70টা প্লেটের মধ্যে যিনি দিয়ে দিয়েছেন, 70টা প্লেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে যেই আল্লাহর ওলির কারামত প্রকাশ করেছেন, তিনিই হলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। শুধু তাই নয়, একদিন খাজা গরিব নওয়াজ উনি নিজে বলতেছেন, আমি আমার পীরের সাথে একটা নদীর পাড়ের মধ্যে দাঁড়ায় আছি। কিসের মধ্যে? নদীর পাড়ের মধ্যে দাঁড়ায় আছি। নদীর এক পাড় থেকে অপর পাড়ে যাওয়ার জন্য কি লাগবে? জাহাজ লাগবে না? মাশাআল্লাহ, নৌকা লাগবে। কি লাগবে? নৌকা লাগবে। নদীর এই পাড় থেকে ওই পাড়ে যাওয়ার জন্য নৌকা লাগবে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এবং খাজা গরিব নওয়াজ এই কথাটা বলতেছে। গরিব নওয়াজও বলতেছে। কে বলতেছে? গরিব নওয়াজও বলতেছে। গরিব নওয়াজ বলতেছে, আমি আমার পীরের সাথে নদীর এই পাড়ের মধ্যে দাঁড়ায় আছি। নদীর মধ্যে নৌকা নাই। নদীর মধ্যে কি নাই? নৌকা নাই। এখন আমরা ওই পাড়ের মধ্যে যাব কিভাবে? খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই গরিব নওয়াজ, মুঈনুদ্দিন হাসান, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। চোখ যখন বন্ধ করেছেন, চোখ বন্ধ করার সাথে সাথে কিছুক্ষণ পরে বলতেছে, চোখ খুলো। চোখ খোলার সাথে সাথে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমরা ছিলাম নদীর এই পারে, চলে এসেছি এই পারে। উচ্চকণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহির পীরের কারামত। তাহলে ওনার আরো অনেক কারামত আছে। ওনার কারামতগুলোর মধ্যে একটা কারামত হচ্ছে, একটা বৃদ্ধের, অর্থাৎ এক বুড়া মানুষ, ও বুঝতে কেন হতা, উগ্র বুড়া মানুষের উগ্র ফুয়াজেগি ছেলে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে 1 বছর 2 বছর নয়, 40টা বছর ওই বৃদ্ধ তার সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। তার সন্তানের সুখের মধ্যে একেবারে পাথর হয়ে গেছে। তাদের কানের মধ্যে খবর গেল, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, জিনাত থেকে কাশফ আছে, জিনাত থেকে কাশফ আছে। উনার দরবারে যদি আমরা যাই, উনার দরবারের মধ্যে আমরা গিয়ে বলবো, আয় খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আমার একজন সন্তান 40টা বছর হয়ে গেল, কোথায় কোনো খবর নাই। তাহলে আমার এই সন্তানকে এনে দিতে হবে। নাসর বান্দা এরকম আছে না নাই? ছেলে সন্তানের যদি অসুখ হয়, বাবা মা তার ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারের চিকিৎসা করবে এটা বিশ্বাস করার পরেও ডাক্তারকে বলে যে, ও ডাক্তার সাহেব আরফু ভাজি, ও ডাক্তার সাহেব আরফু বলে না এরকম। তাহলে এটা হলো মা বাবার অন্তর। সন্তানের জন্য সর্বপ্রথম যে হৃদয়টা কেঁপে উঠবে সেটা হলো মা বাবার অন্তর। মা বাবার অন্তর, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই মা বাবা আল্লাহর ওলির দরবারের মধ্যে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, এই আল্লাহর ওলি, আমার সন্তান তো হারিয়ে গেছে, 1 বছর 2 বছর নয়, 40টা বছর আমার ওই সন্তানকে আমি পাচ্ছি না। এই কথা বলার পরে বলতেছে, সবাই সূরা ফাতিহা পড়ো। সবাই
সূরা ফাতিহা পড়ো। সবাইকে সূরা ফাতিহা পড়তে দিলেন। সূরা ফাতিহা পড়া অবস্থায় 7 বার সূরা ফাতিহা পড়লেন। পড়ার পরে বলতেছে, তোমাদের বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে গিয়ে যদি তোমাদের সন্তানকে পাও তাহলে সন্তানকে আমার সামনে নিয়ে আসবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখতে পেলেন 40 বছর আগে যেই সন্তানটা হারিয়ে গেছে ওই সন্তানটা তাদের বাড়ির মধ্যে চলে এসেছে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানটাকে বদজিন আছে না, জিনেদের মধ্যেও কিছু কি আছে, অর্থাৎ আমাদের মধ্যে যেরকম সাধারণ হুজুর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সোসাটা বাটফা সন্ত্রাস ডাকাত আছে না নাই, মাফিয়া আছে না নাই, এই ডন ডাকাত যেগুলো আমাদের মধ্যে আছে, জিনেদের মধ্যে এরকম আছে না নাই? জিনেদের মধ্যে কিছু ডাকাত জিন আছে, বদ জিন আছে, সোসাট্টা কিছু আছে। কোথায়? জিনদের মধ্যেও কিছু এরকম বদ জিন আছে। বদ জিন কাকে? ওই বৃদ্ধের সন্তানটাকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণ করে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানটা বাড়ি থেকে এসে বলতেছে, আমি কিছুক্ষণ আগে ওনাকে দেখলাম, উনি জিনদের কাছ থেকে, বদ জিনদের কাছ থেকে আমাকে এখানে নিয়ে এসেছে, আনার পরে ওনাকে এরপর আর কোথায় দেখি নাই। উচ্চকণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো হলো আল্লাহর ওলির কারামত। এতক্ষণ বলেছি খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির পীরের কারামত। এখন বলতেছে উনার কারামত। ওনার কারামত যদি বলতে যাই, উনি যখন হজ করতে গেছেন কোথায়? মক্কা শরীফের মধ্যে যখন হজ করতে গেছেন, ওই অবস্থার মধ্যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি যখন হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামার মধ্যে গেলেন, মক্কায়ে মুআজ্জামার মধ্যে উনি তাওয়াফ সারলেন, হারামাইন শরীফের মধ্যে উনি তাওয়াফ করলেন। এরপরে মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনা শরীফের মধ্যে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, এইভাবে বলে বলে যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, মদিনা শরীফের মধ্যে আমার দয়াল নবীজির সবুজ গম্বুজ দেখে দেখে উনি জিয়ারত করলেন। রওজা শরীফ থেকে হঠাৎ করে আওয়াজ বের হয়ে গেল, সুবহানাল্লাহ। হঠাৎ করে আওয়াজ বের হয়ে বলতেছেন, এই মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, তুমি তো আমার দরবারের মধ্যে এসেছো, তুমি তো আমার আওলাদ, তুমি দেরি করিও না, হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে যাও। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন হাসান গরিব নওয়াজ উনি হিন্দুস্তান চিনে না, উনি হিন্দুস্তান তো কোনোদিন নামও শুনে নাই, হিন্দুস্তানের রাস্তাও চিনে না। তখন হঠাৎ করে উনি যখন মনে মনে চিন্তা করতে লাগলো, আমার দয়াল নবীজি স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, এই মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাই মুরাকাবার মধ্যে পড়ে যাও। আল্লাহর ওলিরা যখন মুরাকাবা মুশাহাদা করে তখন এক জায়গার মধ্যে নয়, তারা গোটা দুনিয়ার মধ্যে সাইর করতে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাই যখন মুরাকাবা মুশাহাদা করলেন, উনি হিন্দুস্তানের রাস্তাটা একেবারে পানির মতো পরিষ্কার, আয়নার মতো দেখতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উনি খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাই মদিনা শরীফ থেকে, মাঝখানে অনেক ঘটনা আছে, মদিনা শরীফ থেকে আদেশ পেয়ে, আমার দয়াল নবীজির আদেশ পেয়ে উনি মদিনা শরীফ থেকে ডিরেক্ট হিন্দুস্তানের জমিনে এসেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মধ্যে তখন রাজধানী ছিল দিল্লি, তখন কি ছিল বাবা? দিল্লি ছিল। দিল্লির জমিনের মধ্যে এসেছে। আসার পরে ওইখানে যিনি ছিল, যেই রাজা ছিল, তাই রাজার নাম ছিল পৃথ্বীরাজ। রাজার নাম কি? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ এতই কঠোর, মুসলমান বললে তাদের গা জ্বলে উঠত। ওইখানে যে সমস্ত হিন্দুরা ছিল ওইখানে প্রায় সময় তেমন কোনো মুসলমান ছিল না। যে সমস্ত মুসলমানরা ছিল তারা নির্যাতিত ছিল। আনাসাগর থেকে পানি আনতে পারতো না, আনাসাগর থেকে তারা পানি ইউজ করতে পারতো না, বৈষম্য ছিল। যারা হিন্দুরা আছে, হিন্দু ব্রাহ্মণরা আছে, বনরা আছে, তারা কিন্তু আনাসাগরের পানি ইউজ করতে পারতো, অন্য মুসলমানরা আনাসাগরের পানি ইউজ করতে পারতো না। তাহলে আসুন বাবারা, বন্ধুরা, ভালো করে শুনবেন। দিল্লির জমিনের মধ্যে যখন আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন দিল্লির জমিনের মধ্যে তশরিফ নিলেন, ওই অবস্থার মধ্যে পৃথ্বীরাজ এমন অবস্থা, হিন্দুরা হঠাৎ করে মুসলমানের নাম শুনলে কেঁপে উঠত,
মুসলমানের নাম শুনলে মারমুখী হয়ে যেত। ওই অবস্থার মধ্যে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন দিল্লির জমিনের মধ্যে তশরিফ নিলেন, সাধারণ যেই সমস্ত হিন্দুরা আছে, আমার গরিব নওয়াজের ক্ষমতা দেখে দেখে সাধারণ যেই সমস্ত হিন্দুরা আছে, যেই সমস্ত মুশরিকরা আছে, তারা আমার গরিব নওয়াজের হাতের মধ্যে এসে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গরিব নওয়াজের কারামত শুনে শুনে, গরিব নওয়াজের অলৌকিক ক্ষমতা দেখে দেখে, আমার গরিব নওয়াজের কাছে এসে অলৌকিক ক্ষমতাগুলো দেখে দেখে আল্লাহর ওলির এই হাতের মধ্যে বায়াত গ্রহণ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে নামে মুবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आजी भी है और कल भी रहेगा, आजी भी है और कल भी रहेगा। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খাজা গরিব নওয়াজ দিল্লির জমিনের মধ্যে ছিল। দিল্লির জমিনের মধ্যে আমার খাজা গরিব নওয়াজের যিনি খলিফা আছে, ওই খলিফা মুরিদ খাজা বখতিয়ার খাকি, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইকে আজমিরের মধ্যে চলে গেছেন। অর্থাৎ বখতিয়ার খাকিকে দিল্লির বাদশাহী দিয়ে, দিল্লির দায়িত্ব দিয়ে আমার গরিব নওয়াজ কোথায় গেলেন? আজমিরের জমিনে চলে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজমিরের মধ্যে যখন গেলেন আমার খাজা গরিব নওয়াজ, আপনাদের মনোযোগ আছে? সকলে মোহাব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। যারা যুদ্ধছেন, অনেকের ঘুম চলে আসতেছে মনে হয়। বড় করে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তাহলে আমার বাবারা, বন্ধুরা, আমার খাজা গরিব নওয়াজ দিল্লির জমিনে ছিলেন। দিল্লির জমিন থেকে চলে গেছে কোথায়? আজমিরের মধ্যে। যখন ওই অবস্থার মধ্যে শাসক পৃথ্বীরাজের খুব কঠোর একটা অবস্থা, ওইখানে জাদুকর ছিল অজয় পাল। আয় হায় হায়, ওই অবস্থার মধ্যে আমার গরিব নওয়াজ গিয়ে, আমার গরিব নওয়াজ তো ইবাদত বন্দেগী করে, উনি সাধক মানুষ, আল্লাহর ওলি। উনি একেবারে কোনো একটা বড় জায়গার মধ্যে যায় নাই যে এইখানে রাজার উট বাঁধা হয়। কোথায়? রাজাদের যেখানে উট বাঁধা হয়, যেখানে রাখাল ছেলেরা এসে উটগুলো নিয়ে যায়, মাঠের মধ্যে ছড়ায়, আবার মাঠ থেকে এখানে নিয়ে আসে বাগানের মধ্যে, সেখানে একটা পাশের মধ্যে গিয়ে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই এক পাশের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেছে, জিকির আজগার করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, জিকির আজগার করতেছে। এই জিকির আজগার করতে করতে হঠাৎ করে যে রাখাল ছেলেগুলো আছে, ওই রাখাল ছেলেরা বলতেছে, আপনি কে? আপনারা বুঝতেছেন কথা? এই কথা বলার পরে তারা তো মুসলমান দেখলে রাগে কেঁপে উঠত, মুসলমানদেরকে দেখতে পারতো না। মুসলমান দেখলে তেলে বেগুনে জ্বলে উঠত। হঠাৎ করে যখন দেখতে পাচ্ছে একজন ফকির মুসলমান দরবেশ, এই রাখাল ছেলেরা যখন এখানে উটগুলো বেঁধেছে, ওইখানে যখন গিয়েছে উটগুলো তোলার জন্য, ওই অবস্থার মধ্যে গিয়ে দেখতেছে একজন আল্লাহর ওলি, একজন ফকির, একজন দরবেশ তার কিছু অনুসারীদেরকে নিয়ে সেখানে ইবাদত বন্দেগী করতেছে, রিয়াজত করতেছে। সুবহানাল্লাহ বলেন না। এই অবস্থা দেখে রাখাল ছেলেরা বলতেছে, আই ফকির, তুমি এখানে কি করতেছো? এখান থেকে চলে যাও, এখানে আর থাকিও না। এই কথাটা যখন বললেন, বলার পরে আমার গরিব নওয়াজ তো ইবাদতের মধ্যে ছিলেন, ইবাদতের মধ্যে ছিলেন। উনি তাসবিহ তাহলিল করতেছেন, রিয়াজত করতেছেন, সাধনা করতেছেন। তাদের ধ্যান ধারণা তো মৌলার সাথে চলে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্যে হঠাৎ আমার গরিব নওয়াজ যখন ইবাদত বন্দেগী করতেছে, রাখাল যেই সমস্ত সিপাহীরা আছে, ওই সিপাহীরা আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উপর জুলুম করতেছে, বলতেছে এখান থেকে চলে যাও, না হলে তাড়িয়ে দেওয়া হবে, এখান থেকে চলে যাও, না হলে তাড়িয়ে দেওয়া হবে। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এই বিষয়টা যখন দেখলেন, দেখার পরে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের যেই সমস্ত অনুচররা আছে, যেই সমস্ত বক্তবৃন্দ আছে, তাদেরকে বলতেছে, এই আমার বক্তবৃন্দ, আমি এখান থেকে চলে যাব ঠিক, কিন্তু এই উটগুলো আর উঠতে পারবে না। সুবহানাল্লাহ।
যেই সমস্ত উটগুলো আছে এগুলো আর উঠতে পারবে না। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন সেখান থেকে চলে গেলেন, রাখাল ছেলেরা যখন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে বলতেছে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এই কথাটা যখন বলতেছে, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন ওই জায়গা থেকে চলে গেছে, যেগুলো উট আছে উটগুলো বাঁধা অবস্থার মধ্যে ছিল, উটগুলোকে রাখালরা এসে তোলার চেষ্টা করতেছে, মাগার তুলতে পারতেছে না। সুফারগুলো আছে না, দোকানে বিক্রি করে সুফারগুলো আছে না, সুফারগুলো দিয়ে জিনিস লাগালে যেরকম লেগে থাকে একেবারে সামটা পর্যন্ত সিরিজ চলে আসবে, আছে না? ইল্লে এই সুফারগুলোর মতো উটগুলোকে আর তুলতে পারতেছে না। সিপাহীরা চেষ্টা করতেছে, মাগার উটগুলোকে আর তুলতে পারতেছে না। রাজার দরবারে গেছে, রাজার দরবারে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাজা, আমরা তো আমাদের উটগুলো তো তুলতে পারতেছি না। বলতেছে কি হয়েছে? বলতেছে গতকাল একজন ফকির এসেছিল, ওই ফকিরকে আমরা তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দেওয়ার পর ওই ফকির বলতেছে এই উটগুলোকে আর তুলতে পারবে না। ওই রাজা তো বুঝে গেছে এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়, আল্লাহর ওলির কাজ, অসাধারণ কোনো মানুষের কাজ। এই কথাটা শোনার সাথে সাথে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যাওয়ার জন্য রাজা বলতেছে আর দেরি করিও না, তাড়াতাড়ি করে ওই ফকিরের কাছ থেকে গিয়ে আল্লাহর ওলির দরবারের মধ্যে গিয়ে তাড়াতাড়ি করে দোয়া নিয়ে আসো, তাড়াতাড়ি করে দোয়া নিয়ে আসো, তাড়াতাড়ি করে দোয়া নিয়ে আসো, তার কাছে ক্ষমা চেয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে গরিব নওয়াজের দরবারের মধ্যে ক্ষমা চেয়েছেন, সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার পরে উনি তো রহমতুল্লিল আলামিন নবীর আওলাদ, সুবহানাল্লাহ। উনি কি ক্ষমা না করে পারে? উনি হঠাৎ করে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাদেরকে মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পরে বলতেছে যাও, তোমাদের উটগুলো উঠে যাবে, সুবহানাল্লাহ। ওই উটগুলো উঠে গেছে, যেগুলো সুপারগুলোর মতো লেগে আছে মাটির সাথে, ওই উটগুলো উঠে গেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন তাদের অত্যাচারে যেখানে উট বাঁধে, গরিব নওয়াজ বলতেছে এটা পশু পাখিয়াল আছে, যেখানে আল্লাহর পশুরা আছে, সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, আমি তো একজন মানুষ, আমি তো সৃষ্টির সার আজীব, আমি এক পাশে বসে ইবাদত বন্দেগী করি না। এই কথাটা তারা সহ্য করে নাই। তো সেই জন্য আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পাড়ের মধ্যে গিয়েছেন। বাবা কোথায়? আনা সাগরের পাড়ের মধ্যে, যেখানে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এক পাশের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেছেন, সুবহানাল্লাহ। আনা সাগরের পাড়ের মধ্যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এক পাশের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেছে, যেই জায়গার মধ্যে সমস্ত হিন্দুরা এতই প্রতাপশালী ছিল, ওইখানে স্বয়ং রাজা পর্যন্ত এসে মন্দিরের মধ্যে পূজা করত। মন্দিরের মধ্যে রাজা পর্যন্ত এসে পূজা করত। ওইখানে যেই সমস্ত হিন্দুরা আছে তারা অনেক প্রতাপশালী ছিল। ডানে তাকালে হিন্দু, বামে তাকালে হিন্দু, সামনে তাকালে হিন্দু, পিছনে তাকালে হিন্দু। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কলিজার টুকরা মায়ার নবীজির আদেশ পেয়ে ওইখানে গেছেন, সুবহানাল্লাহ। বিষয় গান এনভাবে দেখা যাচ্ছে জোরাফর মুকুন্দ মিজি যাই না আরা জিল্লে বসবাস করলে জিল্লে দেখা যায় গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হিন্দু ওয়াল যে অবস্থার মধ্যে মুসলিম যার শাসক আছে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় শাসক করে পরাজিত করে ফেললে যারা দাঁড়িয়ে যেত, ওই অবস্থার মধ্যে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পাড়ের মধ্যে গেছেন, যেখানে একটা বড় মন্দির আছে। ওই বড় মন্দিরটা এতই বড় মন্দির, স্বয়ং রাজা আসে সেখানে পূজা করত। ওইখানে 120 মনের মতো তেল ডালা হতো, নাউজুবিল্লাহ। ওইখানে তেল ডালা হতো, পূজা করতো। সবাই যখন পূজা করতেছে, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের এক পাড়ের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করতেছে। ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করতেছে। এইগুলা করতে করতে তারাও পূজা করতেছে, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি রিয়াজত করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। এগুলা করতে করতে হঠাৎ করে তারা যখন পূজা অবস্থার মধ্যে টং টং বাজায় না, পূজা করে না, তারা পূজা করার জন্য যখন তারা যায়, যেই সমস্ত ব্রাহ্মণরা আছে তারা যখন পূজা করতেছে, হিন্দুরা যখন পূজা করতেছে, ওই অবস্থার মধ্যে যেই সমস্ত পূজা দেওয়ার জন্য যারা গেছে তারা হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল, তাদের দৃশ্যটা পাল্টে গেল। কি পূজা দেওয়ার জন্য মন্দিরের মধ্যে ঢুকতেছে, হঠাৎ করে সুমধুর কণ্ঠে আওয়াজ আসতে লাগলো। কি সুন্দর একটা আওয়াজ, কি মধুর একটা আওয়াজ, পৃথিবীর বুকের মধ্যে কত সুন্দর একটা আওয়াজ। পূজা দেওয়ার জন্য তারা ঢুকতেছে, ওই অবস্থার মধ্যে আওয়াজ আসতে লাগলো সুমধুর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু
এইভাবে যখন আওয়াজ আসতে লাগলো, হঠাৎ করে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তো ওইখানে আজান দিয়ে নামাজ পড়তেছে ভক্তদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। হঠাৎ করে যেই সমস্ত হিন্দুরা আছে ওই হিন্দুরা আজানের সুর শুনে অনেক হিন্দু মন্দির থেকে তাড়াতাড়ি করে দৌড় মেরে আমার গরিব নওয়াজের দরবারের মধ্যে গিয়ে বলতেছে, হুজুর আর বেশি দেরি নয়, মুসলমান বানিয়ে দেন, সুবহানাল্লাহ। বেশি দেরি নয়, মুসলমান বানিয়ে দেন। এই কথাটা বলার পর অনেকে মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছে, কিন্তু যেই সমস্ত বন অর্থাৎ ব্রাহ্মণরা যারা আছে তারা তো আর দেরি করে নাই, তারা ওখানে পুজো করতেছে, কারণ তাদের পেট পুজো হলো সেইটা। তারা সেগুলা করে কি করে নিজেদের জীবিকা আহার করে। এবং যেই সমস্ত হিন্দুরা আছে তারা বাপদাদা 14 গোষ্ঠী হল হিন্দু আছিল, আর বাপদাদা 14 গোষ্ঠী হল বেগিন পুজো করে এসছি, কিনলে হঠাৎ ওই ফকির দরবার শিবের হাসে যাইম, আছে না নাই? এইভাবে যখন তারা চিন্তা করতেছে, চিন্তা করতে করতে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে আসতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিয়ে আসবে। কথা বলেন না, ঠিক কিনা? তো সেই জন্য গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে হঠাৎ করে রাজার পক্ষ থেকে কমপ্লেন এসছে। যেই সমস্ত হিন্দুরা বাপদাদা 14 গোষ্ঠীর হিন্দু ধর্ম বুলিত না পারিবে বলে হই, তারা গিয়ে কোথায় রাজার দরবারের মধ্যে কমপ্লেন করেছে, আই রাজা, আমাদের মন্দিরের পাশে এক ফকির সন্ন্যাসী, একজন ফকির দরবেশ, উনি ইবাদত বন্দেগী করতেছে, উনি কি কতগুলা বলতেছে, আমাদের হিন্দুরা তার কাছে গিয়ে ভক্ত হয়ে গেছে, তাকে একটু তাড়ানোর চেষ্টা করেন, যদি না তাড়ান তাহলে এখানে হিন্দু ধর্ম রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। এই কথা বলার পরে রাজা আর দেরি করে নাই, সিপাহীদেরকে আদেশ দিয়েছে, এত বড় সাহস, আমার এই রাজ্যের মধ্যে কোন মুসলমান শাসক, কোন মুসলমান এখানে এসে দরবেশ, কোন দরবেশ, কোন ফকির আমার এই রাজ্যের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতেছে, মানুষদেরকে আমার ধর্ম থেকে তার ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছে। সিপাহীরা যখন এসেছে, সিপাহীরা এসে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, আই ফকির, দেরি করিও না, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। এই কথাটা যখন বলেছেন, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, বিভিন্ন গালিগালাজ করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, হেয় প্রতিপূর্ণ কথা বলেছে, বিভিন্ন খারাপ খারাপ কথা বলার পরে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই রিয়াজতের মধ্যে ছিলেন, সাধনার মধ্যে ছিলেন, একটা কথাও শুনতে পায় নাই, সুবহানাল্লাহ। হঠাৎ করে চোখ মেলে দেখতে পেল গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তো সাধনা করতেছে, ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, হঠাৎ করে চোখ মেলে দেখতে পেল যে সিপাহীরা যারা আছে ওই সিপাহীরা আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে বলতেছে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বলতেছে, তাদেরকে চলে যাওয়ার জন্য বলো, যদি চলে না যায় তাদের অবস্থা ভালো হবে না, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সিপাহীরা যারা আছে তারা সামনের দিকে চলে আসতে লাগলো। সামনের দিকে যখন চলে আসতে লাগলো, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই একটা বৃত্ত টানলেন, যেই সমস্ত ভক্তরা আছে তাদের সামনে একটা দাগ টানলেন। বাবা কি টানলেন? দাগ টানলেন। দাগ এটা টানার পরে যেই সমস্ত সিপাহীরা আসতেছে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে তুলে দিবে, ওই সিপাহীরা দাগের মধ্যে আর আসতে পারতেছে না, দাগের ভিতরে আর প্রবেশ করতে পারতেছে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে সিপাহীরা এরপরেও যখন আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের কাছে চলে আসতেছে, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই হঠাৎ করে এক মুষ্টি পানি নিলেন, এরকম বালটা নিয়ে এইভাবে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে যেই সমস্ত সিপাহীরা আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে দমন করার জন্য আসতেছে, কেউ ল্যাঙ্গা হয়ে গেছে, আবার কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, আবার কেউ এমন মুসিবতের মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না, এমন মুসিবতের মধ্যে পড়ে গেছে তার অবস্থা দেখে সাধারণ মানুষ হা হুতাশ করতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা দেখার পরে রাজা যিনি আছেন, রাজা হঠাৎ করে কেঁপে গেল। কেঁপে যাওয়ার পরে যেই আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে দমন করার জন্য ভারতবর্ষের মধ্যে যিনি সবচাইতে বড় জাদুঘর, তাকে হায়ার করলো, তাকে ভাড়া করলো। আমাদের এখানে ফুটবল খেলার জন্য অনেক বড় বড় ফুটবল প্লেয়ারদেরকে হায়ার করে না, আছে না নাই? অর্থাৎ ম্যাচ ডাইরেক্ট জিতে দিবি, আছে না নাই? এরকম অনেক ক্রিকেট প্লেয়ারদেরকে হায়ার করে না? ঠিক তো দুরূপ রাজাও একজন ঐন্দ্রজালিক, ঐন্দ্রজালিক বলতে যেগুলো কি জাদুঘরের উয়া বৈদ্য নেই, আর একটা সমাজ মিছি বৈদ্য টং পং করে হেবেলে দেখো কোন নেই এলে, তাহলে এরকম একজন বৈদ্য, তার নাম হলো রামদেব। তার নাম কি? কথা বলে রামদেব। তার নাম কি? রামদেব। ওই রামদেবকে হায়ার করলেন, ভাড়া করলেন কে?
ওই যে রাজা পৃথ্বীরাজ আছে, পৃথ্বীরাজ বলতেছে তোমার যা লাগবে সব কিছু আমি দেব, আর দেরি করিও না। এই যে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি দরবেশ আছে, ওই দরবেশটাকে এখান থেকে দৌড়াই দাও। এই কথাটা বলার পরে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। কে? রামদেও। রামদেও হলো সবচাইতে বড় জাদুকর। সে মনে মনে চিন্তা করতেছে জাদু মারবে, মনে মনে চিন্তা করতেছে জাদু মারবে, মনে মনে চিন্তা করতে দেরি আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, সাধনার মধ্যে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাধনার মধ্যে যখন ছিলেন আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাকে দেখতে পায় নাই। হঠাৎ করে যখন একটু চোখ মেলে দেখতে পেল রামদেও। রামদেওকে যখন দেখতেছে একজন রাজা, একজন জাদুকর আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে জাদু মারার জন্য আসছে। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন নুরানি তাসাল্লি দিলেন, এই তাসাল্লিটা দেওয়ার সাথে সাথে সে কি আর জাদু মারবে, হঠাৎ করে ওই অবস্থার মধ্যে তার কলবটা যে পচে গেছে, তার কলবটা যে মরে গেছে, ওই মরা কলবটা হঠাৎ জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ওই জাদুকর পৃথ্বীরাজ যেই জাদুকরকে পাড়া করেছে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে দমন করার জন্য, জাদু মারার জন্য, এখান থেকে তুলে দেওয়ার জন্য, ওই রামদেব এসে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে বলতেছে, আই হুজুর, আপনি অবশ্যই সাধারণ কোনো মানুষ না, আপনি অবশ্যই অসাধারণ। আপনার যেই ধর্ম আছে ওই ধর্মের মধ্যে আমাকে দীক্ষিত করে নেন, ইসলাম ধর্মের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে নেন, আমাকে কালিমা পড়িয়ে দেন। হঠাৎ করে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, এই বৎস, পড়ে নাও সেই মধুর কালিমাটি, লা ইলাহা ইল্লাল্লাহু। আরো একটু জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই জাদুকরকে পাঠালো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে দৌড়ে দেওয়ার জন্য, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে এসে, কদমের মধ্যে এসে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়ে গেছে তাই নয়, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার যেই নামটা ছিল রামদেও, ও রামদেও নামটা পরিবর্তন করে তার নাম রেখেছে মোহাম্মদ সাদি। মোহাম্মদ সাদি, মোহাম্মদ সাদি, সাদি মানে হলো ভাগ্যবান। সে আগে ছিল কুভাগ্যের মধ্যে, এখন আসছে সৌভাগ্যের মধ্যে। সেটা আসলেই ভাগ্যবান, কারণ আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মোহাম্মদ সাদি উনি পরবর্তীতে গিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আয় হায় হায় হায়, গরিব নওয়াজের দরবারের মধ্যে। সেই জন্য বলা হয় নাইতুল্লাহ তাহলে নাইতন যাই, উজুরুল্লাহ তাহলি উজুর, ডাক্তারুল্লাহ তাহলি ডাক্তার, সোহবত সোহবতের সলে তুরা সলে কুরন, সোহবতের তলে তুরা তলে কুরন। সেই জন্য আমার যে সমস্ত ইয়ং সোসাইটি যুবক ভাইরা আছে, তারা আমরা কার সাথে হাঁটবো, যে এমন বন্ধু নির্বাচন করব যেই বন্ধুটা নামাজের দিকে ডাকবে, যেই বন্ধুটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের দিকে ডাকবে, যেই বন্ধুটা ফ্রি ফায়ারের দিকে ডাকবে, যেই বন্ধুটা ফেসবুকের দিকে ডাকবে, যেই বন্ধুটা সিনেমা হলের দিকে ডাকবে, যেই বন্ধুটা বিভিন্ন খারাপ জায়গার মধ্যে যাওয়ার জন্য ডাকবে, ওই রকম বন্ধু আমরা নির্বাচন করব। কথা বলে না নির্বাচন করব না। এইখান থেকে একটা শিক্ষা হলো, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা শিক্ষা, আমার যুবক ভাইয়েরা, আমার যে সমস্ত থাকড়া যুবক ভাইয়েরা আছেন বা এখনো বিয়ে করে ফেলেছেন, তাদের জন্য একটা শিক্ষা হলো, বন্ধু নির্বাচন করবেন এমন বন্ধু যেই বন্ধুটা আপনাকে ফজরের নামাজের সময় কল দিয়ে ডেকে দিবে। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য এখন আসি, আনা সাগরের পাড়ের মধ্যে গিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির যিনি বক্ত আছে, ওই বক্তটা সেখান থেকে পানি নিল। বাবা কি নিল? পানি নিল। পানি নেওয়ার পরে যে সমস্ত ব্রাহ্মণরা আছে, ওই ব্রাহ্মণরা বলতেছে, এই ফকির, এই সাগর থেকে তুমি কি করতেছো? বলতেছে, আমি পানি নিয়ে উজু করতেছি। সুবহানাল্লাহ। পানি নিয়ে উজু করতেছি। বলতেছে, তোমার এত বড় সাহস? এই আনা সাগরের পানি একমাত্র হিন্দুদের জন্য জায়েজ আছে, মুসলমানদের জন্য জায়েজ নয়। হিন্দুদের জন্য এটা লাইসেন্স আছে, মুসলমানদের জন্য লাইসেন্স নাই। এই কথাটা বলে যখন দমক দিল, দমক দেওয়ার সাথে সাথে উনি তো আল্লাহর ওলির শাগরিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ওই বক্তটা আর দেরি করে নাই, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আমি যখন উজু করতে গেলাম আনা সাগরের মধ্যে, আমাকে তারা এইভাবে বৎসরণা করলো, আমাকে তারা চাটকি দিল, আমাকে তারা এইভাবে কথা বললো। তখন আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই মোহাম্মদ সাদি, ওই যে জাদুঘর, এই মোহাম্মদ সাদি, আর দেরি করিও না, একটা বতনা নাও। এই বতনাটা নিতে দেরি। হঠাৎ করে ওই বতনাটা নিয়ে বলতেছে, আনা সাগর থেকে এক বতনা পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। এক বতনা পানি যখন নিয়েছেন, ওই এক বতনা পানি নিয়ে আসার সাথে সাথে পুরো আয়না সাগরের পানি
পুরা আনা সাগরের পানি শুকিয়ে গেছে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। পুরা আনা সাগরের পানি শুকিয়ে গেছে, শুধু তাই নয়, সমস্ত আসবিরের মধ্যে এক ফোঁটা পানিও আর নেই। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি তো আর নাই যে নাই। রাওয়ায়াতের মধ্যে আসতেছে ডাব গাছের পানি আছে না, ডাব গাছের মধ্যেও পানি নেই। এমনকি মায়ের স্তনের মধ্যে দুধ আছে না, মায়ের স্তনের মধ্যেও দুধ নেই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা বিষয় ভালো করে বুঝে নেন, দুনিয়ার মধ্যে এমন কোনো বিজ্ঞান এত উন্নত হচ্ছে, এত আপডেট হচ্ছে, এত কিছু করতেছে, আমার আপনার খবর মুহূর্তের মধ্যেই দেশ বিদেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এক বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও এই পুকুরের পানিগুলোকে একটা বালতির মধ্যে আনতে পারবে? বলেন না পারবে? তার মানে এখান থেকে বোঝা গেল বিজ্ঞানী যেখানে শেষ, আল্লাহর ওলির কারামত সেখানে শুরু। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর ওলির কারামত শুরু হয় কোথায়? বিজ্ঞানীরা যেখানে ফেল হয়ে যায় ওইখান থেকে আল্লাহর ওলিরা শুরু করে। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আনা সাগরের সমস্ত পানি শুকিয়ে গেল, মায়ের দুধের স্তনের দুধগুলো শুকিয়ে গেল, ডাব গাছের পানিগুলো, ডাব গাছের যে ডাবের পানি আছে ডাবের পানিগুলো শুকিয়ে গেল, সমস্ত আসবির হাহাকার হয়ে গেল। এই কথাটা রাজার কানে যখন গেল, রাজা সব কিছু শুনতে পেল। শোনার পরে রাজা বলতেছে, আয় হায় হায়, তোমরা কার সাথে বেয়াদবি করেছো? উনি আবারও জাদু মেরেছে, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও। তো উনি তো রহমাতুল্লিল আলামিন নবীর, উনি তো রহমত ওয়ালা খাজা গরিব নওয়াজ। উচ্চাওয়াজ বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে উনি আর দেরি করে নাই, হঠাৎ করে যখন ওই সাদিকে বলতেছে, এই মোহাম্মদ সাদি আর দেরি করিও না, পানিগুলো আনা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আনা সাগরের মধ্যে যখন পানি ফেলে দিলেন, দেওয়ার সাথে সাথে হঠাৎ করে পুরো আনা সাগর পানি হয়ে গেল, মায়ের স্তনের মধ্যে দুধ চলে আসলো, ডাব গাছের মধ্যে পানি চলে আসলো, গোটা আসমিনের মধ্যে পানি চলে আসলো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা 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 মারহাবা। এইভাবে বলতে বলতে আরেকজন জাদুঘর হলো অজয় পাল। অজয় পাল যিনি হলো পুরো ভারতবর্ষের মধ্যে যে অজয় পালের জাদুর মধ্যে সব কিছু চলে আসে, উনি অজগর সাপ বানিয়ে ফেলে। বাবা কি বানায়? অজগর সাপ বানিয়ে আগুন তোলার পরে মানুষকে দমন করে, মানুষকে দমন করার মাধ্যমে উনি জাদু দেয়। এইভাবে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে পিতৃরাজ তাকে পাঠালো কি করার জন্য? জাদু মারার জন্য। ওই অজয় পালকে যখন জাদু মারার জন্য পাঠিয়েছে, সে অজগর সাপ তুলতেছে, আগুন তুলতেছে, জাদু মারতেছে। আমার খাওয়া গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বেশি কিছু করে নাই, একটা টান দিল, একটা রেখা দিল, ওই রেখার মধ্যে আগুন ঢুকতেও পারতেছে না। সুবহানাল্লাহ বলেন না? আগুন তো ঢুকতে পারতেছে না, তাই নয়, তার জাদু আর কাজ করতেছে না। সে হঠাৎ করে, আর তার জাদুর মধ্যে তার একটা আত্মবিশ্বাস ছিল, সে বলতেছে, আয় হায় হায়, গোটা ভারতবর্ষের মধ্যে আমার চেয়ে বড় জাদুঘর আর কেউ নেই, আমার এই জাদু কাজ করতেছে না। বুঝতে হবে ইনি সাধারণ কোনো মানুষ নয়, বুঝতে হবে ইনি সাধারণ কোনো এই দুনিয়ার জমিনের মানুষ নয়, ইনি অবশ্যই আল্লাহর ওলি, তার ধর্মটা হক, তার ইসলাম ধর্মটা হক। হঠাৎ করে আর দেরি করে নাই, বলতেছে, হুজুর আমি আপনার কদমের মধ্যে চলে আসলাম। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন একটু নূরানি তাজাল্লি দিলেন, দেওয়ার সাথে সাথে তার কলবের মধ্যে যেই মরিচিকা ছিল সেটা পরিষ্কার হয়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর দেরি করে নাই, বলতেছে, হুজুর আমাকে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার গরিব নওয়াজ বলতেছে, এই অজয় পাল, তোমার নাম আজকে থেকে আর অজয় পাল থাকবে না, তোমাকে আমি আজকে মুসলমান বানিয়ে দিচ্ছি। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অজয় পালের নাম হলো আব্দুল্লাহ বিয়াবানি। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিয়াবানিকে অজয় পাল থেকে আব্দুল্লাহ বিয়াবানি বানিয়ে দিল। এরপরে আসতেছে বিয়ের কথা। আমার গরিব নওয়াজ যখন বিয়ে করেছেন, আমি আসলে পুরো জীবনীটা রিসার্চ করে দেখতেছি, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নূরানি তাজাল্লি যেদিকে দিয়েছে সেদিকে মুসলমান হয়ে গেছে, নূরানি তাজাল্লি যেদিকে দিয়েছে সেদিকে মুসলমান হয়ে গেছে। গোটা জীবনীটা স্টাডি করলে আপনি দেখতে পাবেন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হিন্দুকে মুসলমান, মুশরিককে মুসলমান, বেদুইনকে মুসলমান, এইভাবে মুসলমান বানিয়েছেন নূরানি তাজাল্লি দিয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি সরাসরি আওলাদ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। উনি সরাসরি আওলাদ রাসূল, মায়ের দিক দিয়ে হাসানি, আবার বাবার দিক দিয়ে হুসাইনি। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি এই সিলসিলাটা বলি, আপনারা উচ্চকণ্ঠে সুবহানাল্লাহ বলতে পারবেন? শেষ করে দিচ্ছি একেবারে, আপনারা বলতে পারবেন। ওনার নাম হচ্ছেন খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি।
আলাই, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওনার বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাই, সুবহানাল্লাহ বলেন। ওনার বাবার নাম হলো হযরতে সৈয়দ কামালউদ্দিন রহমতুল্লাহ আলাই। ওনার বাবার নাম হলো হযরতে সৈয়দ আহমদ হুসেন রহমতুল্লাহ আলাই। ওনার বাবার নাম হলো হযরতে সৈয়দ তাহির রহমতুল্লাহ আলাই। ওনার বাবা জানের নাম হলো হযরতে সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো হযরতে সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো হযরতে ইমাম মুসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বা জানের নাম হলো হযরতে মুসা কাযিম রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো হযরতে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো হযরতে ইমাম বাকের রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাই। ওনার আব্বা জানের নাম হলো দস্তে কারবালা, শহীদে কারবালা, শের হুদার বাহাদুর বেটা, আমার দয়াল নবীজির কলিজার টুকরা মায়ার নবীজির নূরানি রক্তে জিগর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। ওনার আম্মা জানের নাম হলো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আব্বা জানের নাম হলো হযরত মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। ওনার স্ত্রীর নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আব্বা জানের নাম হলো হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা মৌলা, বায়েসে কৌরব কা রূহ ফিদা হো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা। উনার আরো অনেক কারামত আছে, বলতে গেলে অনেক কারামত। উনি